তাই মেজো বৌদি বলেছে আজকে যদি ঘরে না মাছ আসে তাহলে ডিভোর্স দিয়ে দেবে। এখন কাকে দেবে সেটা বলেনি, কাকে দেওয়ার তোমার উকিল ধরা আছে তো? বৌদির ডিভোর্সের ভয় ফাইনাল একটা বড় দেখে গ্লাস কাপ মাছ নিয়ে নিলাম, প্রায় 1.5 কেজি মতো। কাঁদবে, হাসবে, খেলবে, তারপরে জাগবে, তাহলে 4টা হলো। এখন এই মা একটু জাগুক, আমি এখন দোকানে সেইটাই বললাম। আমার 5টার দিকে উঠতে হয়। আচ্ছা ঠিক আছে, আজকে ডিউটিটা আমার, তাই তো আমি এসেছি। হ্যাঁ নমস্কার, আজকে আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম। কি ভাব তোমাদের? আমাদের ভাব এই দিকে কত কষ্ট করে ঘুম পাড়িয়েছি, দেখুন আবার উঠে গেছে। এখন আর ঘুমাবে না, সকাল হয়েছে না, এখন একটু উঠবে, খেলা করবে সবার আগে। ও তো অনেকক্ষণ উঠেছে, উঠে খেয়ে আমি আবার শুয়ে দিয়েছি ওকে, খেলা করে করে আবার উঠে খেতে খেতে ঘুমিয়ে যাচ্ছিল, শুয়ে দিয়েছি বাস। তারপরে ওই তো চক টিপির টিপির হচ্ছে আর হাসছে। কত বদমাশ হয়েছে তোমার ছেলেটা, আহা পুরো তোমার মতো, বাপের মতো, পুরো তোমার মতো। আমার মতো না, আমিও তো শান্ত ছিলাম সেটা। দেখুন কত কষ্ট করে ঘুম পাড়িয়েছি তোকে, তুই আবার উঠে গেছিস। এই যে মহারাজা উঠে গেছে। কি বড় বড় দেখছে। ও এখন ঘুমাবে না, সকাল হয়েছে না, সবে আর একটু বেলা হলে আবার ঘুমাবে। এখন একটু খেলাধুলা করবে। দেখেছো কিন্তু শুনছে আমার কথাটা আড়ে আড়ে তাকিয়ে। হ্যাঁ তাহলে কত বদমাস বাবু রে, দেখেছো কানে আওয়াজ যায়। বাবু 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 রে, বাবু বাবু হাত পা খেলাচ্ছে, নড়ছে। এটা কই হাত কই? নিংটো দেখুন, নিংটো নেই, পেন পরে আছে। জমি গাছ। বদমাস বাবু চুপচাপ হয়ে যাবে। কত শান্ত ছেলে, শুধু ঘোড়ার মতো ডাক দেয় রাত। গলা ঝাড়ে না। ওরকম এরকম না? তুমি উঠবা না? তোমার কাজ নেই কোনো? কাজ নেই, আমি দেখছি ও কখন ঘুমাবে, আমি ঘুমাবো। হ্যাঁ ওই তো ঘুমাবে না, এমনি ঘুমাতে দেয় না আমাকে। ঘুম থেকে উঠে এখন রেডি হয়ে গেছি, এখন একটু যাবো মাছ আনতে। অ্যাকচুয়ালি অনেকদিন ধরে বাড়িতে ঠিকঠাক ভাবে মাছ আনা হচ্ছে না। সেই বাবুর কাজের পরে একটা বড় মাছ খাওয়া হয়েছিল, আর ঘরে মাছ আসেনি, প্রায় 4-5 দিন হয়ে গেছে। তাই মেজো বৌদি বলেছে আজকে যদি ঘরে না মাছ আসে তাহলে ডিভোর্স দিয়ে দেবে। এখন কাকে দেবে সেটা বলেনি, কাকে দেবে কে জানে, কাকে দেওয়ার। তোমার উকিল ধরা আছে তো? হ্যাঁ আমাকে নাকি ডিভোর্স দিয়ে দেবে মাছ না আনলে, মানে আপাতত আমি ঘরে আছি তো, তাই আমাকে দেবে। যাই দেখি, এখন অনেক লেটও হয়ে গেছে, পাবো কিনা মাছ তার কোনো ঠিক নেই, তো বাইকটা নিয়ে টুকটুক করে যাই। তো বৌদি ডিভোর্সের ভয় ফাইনাল একটা বড় দেখে 1.5 কেজি ওজনের গ্লাস কাপ মাছ নিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন কাটা চলছে মাছটা। মালটা ভালো আছে তো, বরফ না তো? তুমি কাল সকালে আসবা, পয়সা ডবল নিয়ে যাবা। ঠিক আছে, আমি তো রেগুলার এখান থেকে মাছ নিয়ে যাই। হ্যাঁ তো তোমাদের খারাপ মাছ দেবো, খদ্দের নষ্ট করি না। ফাইনালি একটা বড় দেখে মাছ নিয়ে নিলাম, বিগ সাইজ গ্লাস কাপ, প্রায় 1.5 কেজি মতো ওজন হবে। আগের দিন নিয়ে গেছিলাম 1 কেজি, আজকে তার থেকে একটু বেশি।
মানে সকালে ফোন করেছিলাম শাওড়ি, শুনলাম শাওড়ি আসছে, তো ভেবেছিলাম বড় মাছ না হলে মাংস নিয়ে যাবো, তো বড় মাছ পেয়েছি যখন বড় মাছটাই নিয়ে যাই। শাশুড়ি আসছে, শাশুড়িও খাবে, চলুন বাড়ি যাওয়া যাবে। কই সেই ডিভোর্স দেওয়ার লোক কই? বড় দেখে মাছ এনেছি। কি তোমার মাল নিতে আসছে নাকি? কাকে? চল যাবা তাহলে, চল না। কই রে সে ডিভোর্স দেওয়ার লোকটা কই রে? হ্যাঁ ও ডিভোর্স দেওয়া লোক এনা ঢেলে দেখো একটু ডিভোর্স মালটা, ডিভোর্সের ফর্মটা ঢেলে দেখো। চুপড়িতে ঢালো, চুপড়িটা ঢালবা তো আগে। চুপড়িতে চুপড়িটা কই? রেডি করে নিয়ে চলে এসছি একদম 1.5 কেজি মাছ। পোটাটা কেন নিয়ে এসছো? পোটাটাও বলছে খাওয়া দাওয়া দিয়ে দিচ্ছে, তেল আছে না তেলগুলো নিয়ে নেবে, ঠিক আছে? বিগ সাইজ নিয়ে এসছি একটা, 15.5 কেজি মতো ওজন হবে বুঝলে, এই যে 15.5 কেজি মতো হবে। 15.5 কেজি বুঝতে পেরেছো? এর ডিভোর্স ফাইলটা করো তাহলে এবার নাকি? আর ডিভোর্স দেবো না। ও এবার এই মাছ না নিয়ে আসলে ডিভোর্স দিয়ে দেবো। ও এবার লভ লেগ গেছে নাকি? এবার লভ লেগ গেছে। এই দেখ মাসি, তোর মাসি আসেনি, তোর মায়ের সাথে কথা বলিস না বাবু, তোর মাসি ফাঁকি মেরেছে, তোর মাসি আসেনি কেন? তো ফ্রেন্ড শুভ সন্ধ্যা। এখন আমরা রিং লাইট খাটিয়েছি রিলস বানাবো বলে। মৌমিতা এখন 5টা মতো রিলস করবে, ঠিক আছে? ভালো অ্যাক্টিং করবে, ওকে এখন দেখানো হবে। সাথে থাকছে আমাদের মাস্টার মশাই, এই যে বাবু ডেপ ডেপ করে দেখছে, সন্ধ্যা হয়ে গেছে। দেখুন এখনই আমরা একটা থাম্বনেল শুট করেছি, মানে ফটো শুট করেছি। থাম্বনেল করার জন্য কত ঝামেলা, হ্যাঁ হ্যাঁ তুমি দেখছে দেখুন খালি। বাবা মুখটা মুখটা দেখুন, মুখটা দেখুন। আর ওইদিকে দেখুন একটা কে যেন লুকিয়ে লুকিয়ে ড্যাবড়া চোখের মতো দেখছে আর কি খাচ্ছে। এই তোর বই পড়া নেই? হ্যাঁ বই কখন নিয়ে বসবি? চায়ে মুড়ি ভিজিয়ে একদম বিশাল ভাবে খাচ্ছে। হ্যাঁ সবে মাত্র একটা রিলস বানিয়েছি, আর বাবু দেখুন একটা রিলস করে ঘুমিয়ে গেছে। একটা রিলস একটুখানি দেখেছে, তারপরে কাঁধ হয়ে গেছে। আর এইদিকে আরো দুজন এসছে রিলস বানানোর জন্য। এই যে দেখ কে রে, ওটা কে রে? এই কে রে? তুই এটা হ্যাঁ আরে পাপা বল, পাপ্পা পাপ্পা বলে দাও তো, পাপ্পা বলো, পাপ্পা। পাপা বলতে শিখে গেছে আমাদের বুলটি। আর এদিকে বুলটির মাসি ফোনের উপর চিন্তা করছে, কার কথা ভাবছে হয়তো শুয়ে শুয়ে। আজকে হচ্ছে আমার শাশুড়ি মা এসছে, সকালে আপনাদেরকে বলেছিলাম মাছ নিয়ে এসেছিলাম, যার জন্য বড় দেখে আর কি। যে মাছটা তো রান্না বান্না হয়েছে, খাওয়া দাওয়া হয়েছে। আর রাত্রে আজকে মৌমিতা ওর মার সাথে থাকবে, মানে আমার ডিউটিটা কমে আজকে ছুটি আর কি। কালকে ডিউটি করেছি, আজকে ছুটি, ঠিক আছে? তো কালকে আজকে রাতটা মোটামুটি একটু ঘুমিয়ে নেওয়া ভালো করে। কালকে আবার এরা বাপের বাড়ি যাবে বলছে, দেখা যাক কি হয়, সকালে সেটা হবে জানা যাবে, তাই তো? কালকে যাবা তো? কি করতে যাবো? ও বাবুর মা ঘুমাচ্ছ নাকি এত তাড়াতাড়ি? আজকে তুমি ডিউটি করো, আজকে আমার ছুটি। কালকে ডিউটি করেছি, আবার আজকে ছুটি, তাই তো? আজকে মৌমিতার মা আর মৌমিতা থাকবে, বাবুকে ডিউটি করবে। আজকে আমি আবার ওই বারান্দার খাটে ঘুমাবো। কি করছে সে? ঘুমিয়ে গেছে? বাহ। বিশাল ঘুমাচ্ছে, সারাদিন ঘুমিয়েছে, আবার এখন ঘুমাচ্ছে। আর আমরা সবাই একসাথে খেতে বসেছি এইখানে, সবার খাওয়া হয়ে গেছে। আর এইদিকে দেখুন আরেকজন এখন, তোর কবে খাওয়া হবে? খাচ্ছে এখন। কি রে পরিষ্কার করে খাস? ও নাকি পরিষ্কার করে খায়, পরিষ্কার হয়নি, এখানে একটু সাবান সার্ফ দিয়ে ঘুষে দে। মাথার লেজ খাচ্ছে দেখো। তা তুই হাতে কি আমের রসের মতো চুয়ে যাচ্ছে কেন? হ্যাঁ ওই জল পড়ে হাঁটুতে পড়েছে নাকি? হ্যাঁ ও না ভাবছিল তাই আমি তুলে নিয়েছি। আম খাবে তো এরকম হবে, ওই আমের রসের মতো যাচ্ছে তো, দেখো। দিয়ে চলে যাবে। যা চুষছে তা কি হাতটা ধুয়ে নিয়ে বলে কি আবার আমি পরিষ্কার করে খাই। ভাতটা তুলে এ মা পৃথিবী বিড়ালের মতো মাছ ছাড়ি ছাড়ি খাচ্ছে, কি সুন্দর। সবার খাওয়া হয়ে গেছে, আমরা এইদিকে সবাই বসেছিলাম, আমাদের খাওয়া হয়ে গেছে, ওর মার খাওয়া হয়ে গেছে, প্রীতির এখনো খাওয়া হয়নি। আবার সকালে স্কুল আছে নাকি?
প্রত্যেক দিন এরকম 10টা নামাজ ঘুমাবে না, সকালবেলা উঠে যাবে না। লে, আর খেতে হবে না। দাঁড়াও, পরিষ্কার করে খাবে। হাত দো। হাতটা ধুয়ে না, মাছটা খাওয়া গেছে। দুই হাত ধোয়ার দরকার নেই ভাই, ঘুমিয়ে গেলে হয়ে যেত। চেটে পুটে পরিষ্কার করলে। দাঁড়া, ওই হাতটাও ধুবে, ওই হাতেও লেগেছে তার মানে। এবিতে হেঁটোতে লেগেছে না নাকি? না, আজকে কে ডিউটি করবে তোমাদের দুজনের মধ্যে? বাবুর সাথে? হ্যাঁ, নয়, বাবুকে ঘুম বাড়িয়ে দিছি, বাবু ঘুমাচ্ছে তো। ঘুমাচ্ছে তো। রাত্রে উঠবে আমার ছেলে, রাত্রে থাকতে হবে, রাত্রে থাকতে হবে। রাত্রি হ্যাঁ, রাত্রি থাকবো তো তোমার ছেলের কাছে, এসছি যখন থাকবো। তোমার ছেলে আছে কিরম কাঁদে দেখ। তো রাত্রে উঠবে, কাঁদে না, ঘোড়ার মতো খালি গলা ঝাড়বে, এখন পূজা হয়ে গেছে। রাত্রে কাঁদ হয় ঘুম পেলে কাঁদে, আর এক খিদে পেলে কাঁদে। না, কারণ ছাড়াও কাঁদে। পেট ফেট ব্যথা করলে, যখন পেটে কামড়ায় তখন বেশি কাঁদে। প্রথম একদিন 2 দিন এস, তুই মুখ দিয়ে জল খেয়ে নিলি গেলাসে না খেয়ে। হ্যাট, এটা একদম বাজে অভ্যাস। দেখো, এখন কাঁদবে, হাসবে, খেলবে, তারপরে জাগবে, তাহলে 4টা হলো। আর কি আছে বাকি? কি আছে? সহ্য না করতে আর কি বাকি আছে? তাহলে কেমন বাবা মা? সহ্য করছি না। ওরা মানুষ করতে হয়েছে। বেশি কথা বলছো তুমি, সহ্য করছি। আছি বলে তাই জিজ্ঞাসা হ্যাঁ। করছে আমাদের। তোমরা এখন আছো, জানাবে না তোমরা থাকবে আর কোন মা ঘুমাবে তাই বলছে। এখন এই মা একটু জাগুক, আমি এখন দোকানে যাই। সেইটাই বললাম। আমার 5টার দিকে উঠতে হয়। আচ্ছা ঠিক আছে, আজকে ডিউটিটা আমার, তাই তো আমি এসছি। হ্যাঁ, ও আজকে ডিউটি। মাসের মাইনেটা তোমরা পেয়ে যাবে এখন। আমার এই এক- মাসের মাইনে আমরা নেব না। মাসের মাইনেটা দিয়ে ডিউটি যা, আমার এই এক- তোমরা ডিউটি করবা, তোমাদের মাসে মাইনে না দিলে হবে? এই তো জুতো গো, এই মাসের মাইনে আমাদের 3 বেলা 3 মুঠো আমার দিকে দেখ। হ্যাঁ, ওই যে জুতো বয় পা ধু। খেতে দিলেই হলো। আমরা 3 বেলা শরীর নেই, ঠান্ডা লাগে না আমার। সেই বিকেল থেকে তাই ঘুরছে। ডিউটি আর একটা করে ডিমের ঝোল দিলেই আমার পা ধু যা। তোমরা তাহলে ডিউটি করো, আমরা ঘুমাই। তোমরা ঘুমা বাবা, আমরা ডিউটি করছি। সারা ধরে ডিউটি করো। বাবু, আজকে বলো ডিউটির লোক সেট হয়ে গেছে, ঠিক আছে? গুড নাইট বলে ঘুমাতে চলো তাহলে।